আমি কড়াইতে 3 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে মাঝারি মাপের দুখানা পেঁয়াজ দিয়ে ভালো করে ট্রান্সলুশন হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এরপরে এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর কাজু দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে দেবো। জলটা অ্যাড করে আবারও মিনিট 2-3 মতন খুব ভালো করে ভাজবো। যখন পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে আর জলটা পুরো শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত, তারপর এটাকে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। ওপর দিকে আমি প্রেশার কুকারের মধ্যে 1/2 কেজি মটন দিয়ে তার মধ্যে অল্প একটু গোলমরিচ আর এলাচ আর জল দিয়ে সেদ্ধ করে নেব 90% মতো। এরপরে কড়াইতে তেল দেব। তেলটা ছিল বেরেস্তা ভাজা তেল। ওই তেলটার মধ্যে আমি আগের থেকে তৈরি করা যে পেস্টটা সেটা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত কিছুর সুন্দরভাবে মিশে যায় আর আস্তে আস্তে তেলটা ভেসে ওঠে। আমি এর মধ্যে এর সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু পেঁয়াজ আগে থেকে ভাজা আর সেদ্ধ করা, সেজন্য খুব বেশি কিন্তু হাই ফ্লেম দিয়ে এটাকে নাড়াচাড়া করার দরকার পড়বে না। তো সেইভাবেই কিন্তু অল্প আঁচে এটাকে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টক দই। টক দইটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে মিনিট 5-7 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যখন ঢাকা দেওয়ার পর ফুটে উঠবে তখন ঢাকনাটাকে সরিয়ে আবারও মিনিট 3-4 এটাকে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন তেলটা রিলিজ করতে শুরু করবে তখন এর মধ্যে টিস্পুন হিসেবে 1 টিস্পুন ধনের গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। অ্যাকচুয়ালি এই মশলাগুলো যত বেশি করে কষাবে ততই কিন্তু এটা টেস্ট বেশি গুণে বেড়ে যাবে। তো সেই জন্য প্রত্যেকটা মশলা দেব আর মিনিট 4-5 করে কষাতে থাকবো। তারপরে আমি অ্যাড করলাম গরম মশলা আর খানিকক্ষণ বাদে অ্যাড করে দিলাম কসুরি মেথি। এবারে কসুরি মেথি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে আমি সেদ্ধ করা মাটনের টুকরোগুলোকে এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলাগুলো সাথে মাংসটা খুব ভালো করে কষে যায় এবং মাংসের গায়ে যাতে মশলাগুলো লেগে যায়। এইভাবে কষাতে কষাতে যখন আরেকটু গ্রেভিটা ঠিক হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু কষাতে হবে। আর একটু সাবধানে কষাতে হবে যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। খানিকক্ষণ কষিয়ে রাখার পরে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 10-15 জন্য। তারপরে যে জলটা ছিল মাটন সেদ্ধ করার স্টকটা, সেই স্টকটাকে এটার মধ্যে অ্যাড করে দিয়ে আবারও মিনিট 10-15 ঢাকা দিয়ে রেখে দেব। আমি মাংসটাকে 90% মতন সেদ্ধ করেছিলাম, 10% কিন্তু এবারে এখানেই নাড়াতে সেদ্ধ করব। এরপরে আমি ক্রিম অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটার সাথে। তারপরে লাস্ট পজিশনে এসে যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো কসুরি মেথি আর ধনে পাতা। তারপরে মিনিট খানিক নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু গরম গরম ভাত, পরোটা, রুটি অথবা নানের সাথে খুব ভালো লাগবে। এটা কিন্তু আমি রেডি করে নিলাম মালাই মাটন। তো অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু, পরিবারের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। মালাই মাটন রেডি হয়ে গেছে। এবারে অল্প একটু ঘি দিয়ে তারপরে এটাকে রেস্টিং টাইম দিয়ে আমি পরিবেশন করব। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে পরের ভিডিওতে।